একদম ঠিক দেখেছো, মাত্র 5টি প্রশ্ন। একটু মন দিয়ে পড়তে হবে। আমি নিজেই লেখক, সমস্ত সাবজেক্টে আমি নিজেই বই লিখে থাকি। তো যাই হোক, লেখক হিসেবে যে প্রশ্ন দিচ্ছি ভালো করে পড়ো, অবশ্যই ভালো ফল লাভ পাবে। বিকল্প কোনো প্রশ্ন পড়তে লাগবে না। প্রত্যেকে বলছি অবশ্যই প্রত্যেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সমস্ত সাজেশন তোমরা এখানে পেয়ে যাবে। পরবর্তী 5th সেমিস্টারে আমাদের সাজেশন রেডি আছে। তবে 5th সেমিস্টারের সাজেশন 1 মাস আগে, 1.5 মাস আগে বা 10 দিন আগে কিন্তু পাবে না। আমাদের সাজেশন নাম্বার 1 চাবুক সাজেশন। সাজেশনের নামে যেমন কাজে হয় তেমন। সেই জন্য সাজেশন বের হবে শুধু পরীক্ষার আগের দিন। এখানে প্রশ্ন করতে হচ্ছে স্যার তাহলে পড়বো কখন? এর জন্য অফলাইনে ক্লাস করতে হবে। তোমাদের বাড়ির কাছে কোচিং সেন্টার রয়েছে, তোমাদের বাড়ির কাছে আমাদের কোচিং সেন্টার রয়েছে। অফলাইনে ক্লাস করতে হবে, তবে আমাদের লেখা নোটস এবং ক্লাস পাবে এবং নাম্বার 1 সাজেশন প্রথম থেকে পেয়ে যাবে। আর যারা ইউটিউব ফলো করছো তোমরা পরীক্ষার আগের দিন পাবে, চিন্তা করতে হবে না। সঙ্গে থেকো এরকম নাম্বার 1 সাজেশন পাওয়ার জন্য। দেখো, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 4th সেমিস্টার, ঠিক আছে, 4th সেমিস্টার। দেখো, সেকেন্ড পেপার তোমাদের প্রথম পেপারের সাজেশন দিয়ে দিয়েছি, যা দেখোনি অবশ্যই দেখে নেবে। এখন সেকেন্ড পেপার অর্থাৎ 405 নম্বর পেপার অর্থাৎ 405 নম্বর পেপার তোমাদের পড়তে হবে, অনার্স পেপার। এখানে তোমাদের 1 নম্বর ইউনিট থেকে টোটাল তোমাদের 6টা প্রশ্ন হবে। 10 নম্বরের প্রশ্ন 4টে, 5 নম্বরের প্রশ্ন 2টো, এইরকম 6টা প্রশ্ন হবে। লিখতে হবে কটা? 10 নম্বরে তোমাদের পড়বে কটা? 4টে, লিখতে হবে 2টো। 5 নম্বরে পড়বে 2টো, লিখতে হবে 1টা। তাহলে 6টা পড়বে, লিখতে হবে 3টে পারবে। ঠিক আছে, আমি যে পড়ে দিচ্ছি এই প্রশ্ন করো, সমস্ত প্রশ্ন কম পাবে। স্টার মারা প্রশ্নগুলি খেয়াল করবে। এমনকি আমি যে স্টার মারা প্রশ্ন দিচ্ছি এই প্রশ্ন সম্পূর্ণ প্রশ্ন কম পাবে, এটা চ্যালেঞ্জ করে বলছি। চলো, 1 নম্বর ইউনিট 1 দাগের প্রশ্ন, তুলনামূলক রাজনীতি। তুলনামূলক রাজনীতি কাকে বলে? তুলনামূলক রাজনীতি কাকে বলে? খেয়াল করো। এর প্রকৃতি ও পরিধি সম্পর্কে লেখো। পরবর্তী প্রশ্ন, তুলনামূলক রাজনীতির অধ্যয়নের প্রয়োজনীয়তা ও গুরুত্ব আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, রাজনৈতিক ব্যবস্থা বলতে কি বোঝো? কি বললাম? রাজনৈতিক ব্যবস্থা বলতে কি বোঝো? উদারনৈতিক রাজনীতি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, সমাজতাত্ত্বিক রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এখান থেকে 4 দাগের স্টার মারো। পরবর্তী 5 দাগেরটা হালকা পাতলা করবে, রিস্ক নেবে না। তুলনামূলক রাজনীতি অধ্যয়নের প্রতিষ্ঠার পদ্ধতি আলোচনা করো। পরবর্তী এটা স্টার মারো। তুলনামূলক রাজনীতির অধ্যয়নের কাঠামো ও কার্যাবলী বা কার্যকরী আলোচনা করো, স্টার মারো। পরবর্তী যেটা আছে এটা হালকা পাতলা পড়বে, নব প্রাতিষ্ঠানিকতাবাদ বলতে কি বোঝো? এর গুরুত্ব আলোচনা করো। পরবর্তী, তুলনামূলক রাজনীতি অধ্যয়নের রাজনৈতিক অর্থনৈতিক পদ্ধতি আলোচনা করো, বা টিকা লেখো বা ভূমিকা লেখো, থাকতে পারে, ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন কি আছে? ব্রিটিশ যুক্তরাজ্যের সাংবিধানিক রাজনৈতিক সম্পর্কে আলোচনা করো। তোমাদের পরবর্তী সেমিস্টারে অর্থাৎ 5 নম্বর সেমিস্টার অর্থাৎ 5th সেমিস্টারে আমার লেখা তোমরা অনার্স কোশ্চেন রাষ্ট্রবিজ্ঞানের বই পেয়ে যাবে। তোমরা যারা আমার কাছে অনলাইন অথবা অফলাইনে ক্লাস করবে, প্রত্যেকে বলছি অফলাইনে ক্লাস করা অভ্যাস করবে, অফলাইনে। কারণ তোমরা যে তথ্যটা পড়বে সেটা বিস্তারিত বুঝতে হবে, জ্ঞান লাভ করতে হবে, না হলে হবে না। রাষ্ট্রবিজ্ঞানে অনেক কিছু জানতে হবে, শুধু নোটস পড়লে হবে না। সেটা বলছি অফলাইনে ক্লাস করা অভ্যাস করবে, নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করবে। আর আমার লেখা বইগুলি তোমরা পেয়ে যাবে পরবর্তী সেমিস্টারে, চিন্তা করতে হবে না। চলো, পরবর্তী প্রশ্ন পড়তে হবে, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা পৃথকীকরণের নীতি আলোচনা করো। পরবর্তী, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতার ভারসাম্য ও পারস্পরিক নিয়ন্ত্রণ নীতি
আলোচনা করো। পরবর্তী প্রশ্ন করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগীয় পুনর্বিবেচনা সম্পর্কে আলোচনা করো। পরবর্তী সুইজারল্যান্ডের গণভোট ও গণ উদ্যোগ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো বা পার্থক্য আলোচনা করে থাকতে পারে। তাহলে এখান থেকে তোমরা স্টার মারা প্রশ্নগুলি গোনো। 1 নম্বর ইউনিট থেকে 1 দাগ স্টার একটা, 2 নম্বর দাগে স্টার, তাহলে 2টো, 4 নম্বর দাগে স্টার, তাহলে 3টে, 6 দাগে স্টার, তাহলে কটা হলো 4টে, আর 13 নম্বর দাগে স্টার, তাহলে 5টা। এগুলো ভালো করে পড়ো। অতিরিক্ত প্রশ্ন যেগুলো ছিল অবশ্যই করবে, রিস্ক নেবে না, ঠিক আছে। এবার দেখো 25 সালে এই দুটো প্রশ্ন পরীক্ষায় পড়েছিল, তোমরা অবশ্যই একটু দেখেছো। এটা 5 নম্বরে পড়েছিল, তাহলে এটা 10-এ আসতে পারে, সম্ভাবনা থাকতে পারে। আগের বছরে এই দুটো প্রশ্ন 5 নম্বরে এসেছিল, তাহলে 10 নম্বরে কিন্তু ঘুরিয়ে দিতে পারে, রিস্ক নেবে না, হালকা করে একটু পড়ে যেও, অবশ্যই পড়বে। অথবা যদি মনে করো আগের বছর যে প্রশ্ন পড়েছে একটু ঘুরি পেঁচিয়ে পড়তে চাও, অবশ্যই করতে পারো। গুগল থেকে প্রশ্নটা দেখতে পারো, 10-এর প্রশ্নগুলি 5-এর ভাবে দেখতে পারো, 5-এর প্রশ্নগুলি 10-এর ভাবে বড় করে পড়তে পারো, কোনো সমস্যা নেই। তাও বলছি পরপর আমি যে প্রশ্নগুলি দিয়ে আসছি সেই প্রশ্নগুলি পড়লে বিকল্প কোনো প্রশ্ন পড়তে লাগবে না। চলো চলে যাবো 2 নম্বর ইউনিট। 2 নম্বর ইউনিটে তোমাদের পড়তে হবে, খেয়াল করো। এখান থেকে 5টা প্রশ্ন দেবো, বেশি প্রশ্ন দেবো না, 5টাই দেবো, অতিরিক্ত রাখবো না। চলো, ব্রিটিশ ও ফরাসি ক্যাবিনেট ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো। ব্রিটিশ ও ফরাসি ক্যাবিনেট ব্যবস্থা তুলনামূলক আলোচনা করো। সাথে সাথে তোমরা এইগুলো একটু ভালো করে দেখে রাখবে। এটা পড়লে কিন্তু 5 নম্বর পড়লেও বানিয়ে লেখা যায়, পার্থক্য পড়লেই আলাদা করে 5 নম্বর পড়লেও লেখা যায়। যেমন ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি, খেয়াল করো। 5 নম্বর করে ব্যাখ্যাও দিয়ে দিই ছোট্ট করে, 5 নম্বর করে। ব্রিটিশ ও ক্যাবিনেটের মধ্যে টিকা থাকতে পারে, ব্রিটিশ ক্যাবিনেটের মধ্যে টিকা থাকতে পারে, ফরাসি ক্যাবিনেট উপর টিকা লেখো, এরকমও থাকতে পারে। এইভাবে প্রশ্নগুলি তো পড়ে, ভালো করে পড়তে হবে, পড়লেই কমন পাবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো, বা এরকম থাকতে পারে রাশিয়ার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্য 5 জন থাকতেও পারে। পরবর্তী, ব্রিটিশ, মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের আইনসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো। নিচের 5-এর প্রশ্ন কেমন হতে পারে আমি সংক্ষেপে দিয়ে দিচ্ছি, খেয়াল করো নিচের দিকে প্রত্যেকে। 4 থেকে প্রশ্ন চলে যাবো। ব্রিটিশ, মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য এমন থাকতে পারে যে বিচার ব্যবস্থা বলতে কি বোঝো সম্পর্কে লেখো, বা চীনের বিচার ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো বা ভূমিকা লেখো, থাকতে পারে 5-এ, ঠিক আছে। শেষ প্রশ্ন, চীনের দল ব্যবস্থা, কি বললাম, চীনের দল ব্যবস্থার বৈশিষ্ট্য ও ভূমিকা আলোচনা করো। দারুণ দারুণ প্রশ্ন, ভালো করে পড়তে হবে, পড়লেই ভালো ফল লাভ পাবে। এছাড়া যেটা তোমাদের 5-এ পড়তে হবে, চীনের দল ব্যবস্থা টিকা লেখো, থাকতে পারে 5-এর জন্য। এই কটা প্রশ্ন ভাই, বেশি প্রশ্ন পড়তে হবে না। আমি নিজেই লেখক হিসেবে যে প্রশ্ন দিলাম বা গাইড করলাম অর্থাৎ উপস্থাপনা করলাম, এই প্রশ্নগুলি পড়ো, অবশ্যই তোমরা ভালো ফল লাভ পাবে, এটা চ্যালেঞ্জ রেখে কথা বলছি। আর হ্যাঁ, পরবর্তী সেমিস্টারে তোমরা অবশ্যই অফলাইনে ক্লাস করা অভ্যাস করবে। তোমাদের বাড়ির কাছে কোচিং সেন্টার খোলা হয়েছে, সোমনাথদার সঙ্গে যোগাযোগ করতে হবে। সোমনাথদার সঙ্গে যোগাযোগ করলে কোচিং এ কত ফিস এবং কোথায় কোচিং সেন্টার রয়েছে তিনি বলে দেবে। প্রথমে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, নিচে দেওয়া নম্বরে সোমনাথদার নম্বর দিয়ে দেবো, অর্থাৎ সোমনাথ স্যারের নম্বর দিয়ে দেবো। সোমনাথ স্যার তোমাদেরকে বলে দেবে যে কোথায় রয়েছে। তো ভিডিওটি বেশি বড় করব না, এই পর্যন্ত শেষ করব। সবাইকে বলছি সঙ্গে থাকার জন্য। লাইক করতে হবে না, লাইক করলে কিছু হয় না, শুধুমাত্র সঙ্গে থাকার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে একটা শেয়ার করে দাও ভিডিওটি ঠেলে দিয়ে। আশা করছি বুঝতে পেরেছো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।